বিমানে আগুন লাগার পরও যেভাবে রক্ষা পেলেন জাপান এয়ারলাইন্সের সব যাত্রীরা। জাপানের টোকিওতে হানেদা বিমানবন্দরে রানওয়েতে দুটি বিমান সংঘর্ষে 5 জন মারা গেছেন এবং একাধিক যাত্রী রক্ষা পেয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা জাপান এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় রানওয়েতে পার্ক করে রাখা আরেকটি বিমানের সাথে সংঘর্ষ ধাক্কা লাগে। এতে দুটি বিমানে আগুন ধরে যায়। আগুন ধরা অবস্থায় জাপান এয়ারলাইন্সের বিমানটি রানওয়েতে অবতরণ করে। মুহূর্তে পুরো রানওয়ে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। জাপান এয়ারলাইন্সের এয়ারবাস 350টি উড়োজাহাজে সেই সময় 379 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে 8 জনে ছিল শিশু। তবে তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারে সংস্থা AICK এর ওয়েবসাইট পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী পার্ক করা কোস্ট গার্ডের বিমানে থাকা 6 জন ক্রু সদস্যের মধ্যে 5 জনই মারা যান এবং 2 পাইলট আহত হন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন 516 বিমানটি ছিল উপকূল রক্ষণীয় বাহিনীর একটি বিমান। গত 1 জানুয়ারি দেশটিতে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেখানে ক্ষতিগ্রস্তদের কাছে কোস্ট গার্ডের ওই বিমানে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কথা ছিল। বিমানটা হানেদা থেকে নিগাতা শহরের দিকে যাওয়ার কথা ছিল। অন্যদিকে জাপানি স্থানীয় গণমাধ্যম NIJ-কে জানিয়েছেন যে অন্য ফ্লাইটটিতে 14 জন সামান্য আহত হয়েছেন। এদিকে অনলাইনে পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে রানওয়েতে জাপানে একটি এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জাপানের সরকারি সম্প্রচারের সংস্থায় NIJ-কে প্রকাশিত ফুটেজের বিমানের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। বিমানটির ধ্বংসবিশেষ থেকেও আগুন জ্বলে উঠেছিল। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায় দমকল বাহিনীর বিশেষ কয়েকটি ইউনিট কয়েক ঘন্টা লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে 14 জন যাত্রী এবং ক্রু সামান্য আঘাত পেয়েছেন। তাদেরকে সাথে সাথে চিকিৎসাও দেওয়া হয়েছে। আগুনের কারণে বিশাল বিমানটি পুড়ে ছাই হয়ে যায় এবং আকাশের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। উত্তর জাপানে হুক্কাইডো দ্বীপের সাপ্পোরো থেকে জাপান এয়ারলাইন্স বিমানটি স্থানীয়ভাবে বিকাল 4টা থেকে যাত্রা শুরু করে। ফ্লাইট রেডার ওয়েবসাইট অনুসারে বিমানটি স্থায়ীভাবে সন্ধ্যা 6টার কয়েক মিনিট আগে হানাদা বিমানবন্দরে অবতরণ করে। দুটি বিমান একই সময় রানওয়েতে ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে হানাদা বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সাথে বিমানবন্দরের সব রানওয়ে বন্ধ করে দেওয়া সহ সব কার্যক্রম স্থির করা হয়েছে। সত্যি কথা বলতে এই বিমানটিতে আগুন লাগার কারণ কি ছিল? জাপান এয়ারলাইন্স দেশটির গণমাধ্যম NIJ-কে জানিয়েছেন এই দুর্ঘটনা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেটা খতিয়ে দেখার চেষ্টা করেছি। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও সাংবাদিকদেরকে জানান সরকার দ্রুত ক্ষয়ক্ষতি পরিস্থিতি মূল্যায়ন করবেন। জনসাধারণের কাছে দুর্ঘটনার বিষয়ে যথাযথভাবে তথ্য দেওয়ার নির্দেশনা দেয় জাপান সরকার। তো এই ঘটনার সমাপ্তি এইখানেই ঘটে। তো শেষমেশ আমি আমার সম্পর্কে কিছু কথা বলে যাই। আমার বেসিক ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইবার মাত্র 8 জন। তো আমি চাই আমার এই ভিডিওটা যতজনই দেখো না কেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এন্ড দ্বিতীয়ত কথা হলো সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবা সাবস্ক্রাইব জানতেন হচ্ছে আমি গিভওয়ে দিব। 1000 থেকে শুরু করে তোমার হচ্ছে 3000 টাকা পর্যন্ত গিভওয়ে দিব। যে উইন হবে তাকে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত গিভওয়ে দিব। তো দেরি কিসের, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এন্ড টাটা বাই বাই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।